আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজকে আমি আলোচনা করব ঈদ উল আজহার নামাজের নিয়ম ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যেহেতু ঈদের নামাজ বছরে দুইবার আসে, তো অনেকের ধারণা থাকে না বা অনেকের মনে থাকে না যে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে। তো আমাদের বাংলাদেশে যেহেতু আমরা হানাফি মাযহাব ফলো করি, ঈদুল আজহার নামাজের নিয়মটা আমরা শিখে নিই কিভাবে হবে। তো ইমাম সাহেবের সাথে আমরা সবাই সকলে ছয় তাকবীর বলে, অতিরিক্ত ছয় তাকবীর বলে আমরা নামাজ পড়ব। আর নিয়তের ক্ষেত্রে ঈদুল আজহার নামাজ পড়তেছি এই নিয়তটা থাকলে হবে, অন্য কোনো নিয়ত। ঈদুল আজহার নিয়ম আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আমরা অতিরিক্ত ছয় তাকবীরের মাধ্যমে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ইত্যাদি। তৃতীয় আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, দুই তাকবীর বলবে। এখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বেঁধে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সাথে অন্য এক সূরা মিলাবে। সূরা মিলানোর পরে তারপরে রুকুতে যাবে, সিজদা যাবে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলাবে। সূরা মিলানোর পরে এখন রুকুতে যাব। এখন রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত আবার তিনটি তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর বলে হাত ছেড়ে দিবে। এখন অনেকে ইমাম সাহেব দিকে ফলো করে তাকবীর বেঁধে এদিক ওদিক তাকায় না, এদিক ওদিক তাকানোর দরকার নেই। আপনার এই ভিডিওটা আশা করি অনেক উপকৃত হবে। তো এই হলো আমাদের ঈদুল আজহার বা ঈদুল ফিতরের নামাজের নিয়ম। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।